মুকুন্দপুরে গয়নার দোকানে ডাকাতির চেষ্টা। রবিবার সকালবেলায় গয়নার দোকানে দুষ্কৃতী হামলা। দোকান মালিকের গলার চেন ছিনতাইয়ের অভিযোগ। বাধা দেওয়ায় গলায় ছুরির কোপ। ঘটনায় গ্রেফতার এক তদন্তের লালবাজার। অপরাধের সংখ্যা যে হারে বাড়ছে কলকাতায়, তাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। কসবার পুজো মণ্ডপ ভাঙচুর, দম্পতিকে মারধর। বেলঘরিয়ার ফিডার রোডে গুলি। ভাটপাড়ায় তৃণমূল কাউন্সিলরকে গুলি। 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে গুলি। বিশ্বাসই হয় না আমরা পশ্চিমবঙ্গে আছি নাকি 80-90 দশকের বিহারে। গোটা রাজ্যেই যেন খুল্লাম খুল্লা চলছে দুষ্কৃতীদের তাণ্ডব। এবার আসি মুকুন্দপুরে। রবিবার সকালে ভরা বাজারে সোনার দোকানে ডাকাতির চেষ্টা। দুষ্কৃতী দৌরাত্ম্যকে এই শহরে বেড়ে চলেছে তা আরো একবার প্রমাণিত হচ্ছে রবিবারের ঘটনা। যেভাবে রোমহর্ষক ঘটনা ঘটলো মুকুন্দপুরে, অর্থাৎ খাস কলকাতায় একেবারে ভরা বাজারের মধ্যে একটি সোনার দোকানে, সে দোকান ভর্তি এবং সেখানে একেবারে দিনের আলোতে দুষ্কৃতীরা ক্রেতা সেজে দোকানে ঢোকে এবং সেখানে বেশ কয়েকটি সোনার জিনিস তারা দেখতে চায়। এবং তার পরবর্তী সময় কি দেখা যায়, যিনি দোকানদার অর্থাৎ সঞ্জয় কুমার সরকার, তার সোনার চেনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ক্রেতা সেজে সোনার দোকানে দুই দুষ্কৃতী, ভুয়ো গ্রাহক সেজে মালিকের সঙ্গে কথা। দামি গয়না দেখাতে বলে মালিককে, অস্ত্র দেখিয়ে লুটের চেষ্টা। দুষ্কৃতীদের বাধা দোকানের মালিকের, অস্ত্র দিয়ে ব্যবসায়ীকে কোপ। পালানোর চেষ্টা দুষ্কৃতীদের, স্থানীয়দের হাতে পাকড়াও দুই দুষ্কৃতী। যখন ওনাকে হসপিটালে নিয়ে যাই, পুরো শরীর ওনার ব্লিডিং হয়েছিল এবং খুব সম্ভবত বলতে ওনার গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তো আমাদের এরকম কারোর সঙ্গে সেরকম ভাবে কোনো শত্রুতা নেই। চিন্তার জন্য ঘটনাটা হয়েছে বলেই মনে হচ্ছে। ডাকাতির ঘটনায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। এই প্রথম মুকুন্দপুরে এই ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের। না, এখানে সব পিসফুল এলাকা, মানে 12:30, 1টা, 2টোর সময় আমরা যাতায়াত করি, প্লাস আমরা এখানে আড্ডা মারি, মানে কোনো রকম এরকম আজ পর্যন্ত হয়নি। এইখানে সারা রাত লোক থাকে, আজ পর্যন্ত কোনোদিন হয়নি। 40-45 বছরের মধ্যে এই প্রথম আজকে দেখা গেল এটা। এর আগে কোনোদিন এটা হয়নি। আর এইখানে আমাদের এখানে প্রশাসন একদম সচেতন প্রশাসন, সঙ্গে সঙ্গে তারা চলে এসছে এবং দুজন ছেলেকে ধরে নিয়ে চলে আসে। এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সাহায্য নেওয়া হচ্ছে একাধিক সিসিটিভি ক্যামেরার। এবং এই ঘটনায় অর্থাৎ দীপঙ্কর পাল এবং এই সাগর, এই দুজন ছাড়া কি আরো কেউ যুক্ত ছিল কিনা সেটা এই মুহূর্তে খতিয়ে দেখার চেষ্টা করছে। কথায় কথায় কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার পুলিশ অফিসাররা যে কোনো পুলিশের থেকে ইম্পর্টেন্ট লাইক এনিথিং। এবং আপনারা জানেন একসময় কলকাতা পুলিশ স্কটল্যান্ডের পুলিশের সাথে তুলনা করা হতো। সুতরাং আমাদের পুলিশরা যথেষ্ট স্মার্ট। কিন্তু তবুও পুলিশের ইন্টেলিজেন্স আর সজাগ হয় না। দক্ষিণ কলকাতার সম্ভ্রান্ত এলাকায় কেন বাড়ছে অপরাধ, উত্তর দেবেন পুলিশ মন্ত্রী। পিউ মজুমদার ও তুলিকা রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।